বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে হেডফোন লাগা না তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসরের নামাজের পরে আবার আমাদের দ্বিতীয় ক্লাসে ফিরে এসেছি। তো আজকে আমরা আমাদের প্রথম ক্লাসে পঞ্চম অধ্যায়টা শেষ করেছি। আমরা আশা করছি আপনারা বাসায় অনুশীলন করবেন। তো আজকে আমরা এখন যে অধ্যায়টি আলোচনা করব সেটি হলো আমাদের ষষ্ঠ অধ্যায়। এটি মূলত সম্পূর্ণ একটি প্র্যাকটিক্যাল অধ্যায়। এখানে কন্ট্রোল প্যানেল সম্পর্কে কম্পিউটারের কন্ট্রোল প্যানেল সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমাদের অপারেটিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো কন্ট্রোল প্যানেল, অর্থাৎ আমার কম্পিউটারটা কিভাবে চলবে সেই জিনিসটা আমরা নির্ধারণ করে থাকি আমাদের কন্ট্রোল প্যানেলের মাধ্যমে। আমার স্ক্রিন কতটুকু হবে, স্ক্রিনের রেজুলেশন কতটুকু হবে, আমার মাউসটা কিভাবে চলবে, আমার প্রিন্টারটাকে অ্যাড করে নেওয়া, আমার বিভিন্ন ডিভাইস স্ক্যানার এসব জিনিসগুলোকে অ্যাড করে নেওয়া, এটি মূলত আমরা কন্ট্রোল প্যানেলের মাধ্যমে করে থাকি। তো প্রত্যেকটি অপারেটিং সিস্টেমে একটি কন্ট্রোল প্যানেল থেকে থাকে। সেই কন্ট্রোল প্যানেল সম্পর্কে আমাদের মূল আলোচনা এখানে। তো কন্ট্রোল প্যানেলের কিছু টুলসের বর্ণনা আমাদের এখানে দেওয়া হয়েছে। তাহলে আমরা যে জিনিসটি আলোচনা করব কন্ট্রোল প্যানেল। এটি একটি কম্পিউটারে আমরা অনেক সময় জেনে থাকি যে আমাদের প্রতিষ্ঠানেও কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কিত কাজ শেখানো হয়। তো কন্ট্রোল প্যানেলটা একটি হার্ডওয়্যার সম্পর্কিত জিনিস, যেটি আমরা সাধারণত কম্পিউটার ঢুকলে আমরা জানি যে প্রায় সবাই জানি যে মাই কম্পিউটার নামে একটি কথা আমরা সবাই জানি। মাই কম্পিউটার, ইদানিং আমাদের কম্পিউটারে মাই কম্পিউটার না থেকে থাকছে দিস পিসি এরকম থাকে। তো এটা আসলে নামটা ইচ্ছে করলে আমরা চেঞ্জ করে দিতে পারি, আমি ইচ্ছে করলে আমার নামেও এটা দিতে পারি, এটি কোনো মুখ্য ব্যাপার না। তবে কথা হলো যে এই মাই কম্পিউটারে ঢুকলে আমরা কিছু জিনিস দেখে থাকি। উপরে আমরা কিছু ফোল্ডার অপশান দেখে থাকি, ফোল্ডার থাকে। ফোল্ডার অপশনে আমরা ডকুমেন্ট, তারপরে আমরা ডাউনলোড এরকম দুই একটা ফোল্ডার থেকে থাকে। এরপরে আমাদের থাকে আমাদের যেই ইয়েগুলো থাকে হার্ড ডিস্ক ড্রাইভগুলো থাকে। তো এই পার্টিশনটা আমরা আসলে যখন অপারেটিং সিস্টেমটা লোড করি তখন দিয়ে থাকি। কারো সবার কম্পিউটারে ডিফল্টভাবে সি থাকে, লোকাল ডিস্ক সি, কিন্তু তারপরে ডি, ই, এফ এই ড্রাইভগুলো কিন্তু আমার ইচ্ছার উপরে নির্ভর করে। আমি ইচ্ছা করলে এদের দুটোও করতে পারি, তিনটাও করতে পারি, পাঁচটাও করতে পারি। এটা সম্পূর্ণ হলো আপনি যখন অপারেটিং সিস্টেমটা কম্পিউটারে দিবেন ঠিক সেই সময় আপনাকে হার্ড ডিস্ক পার্টিশনের একটি অপশান আসবে। সেখানে গিয়ে আপনি কত জিবি করে, যদি আপনার হার্ড ডিস্কটা হয় 1 টেরাবাইটের, তাহলে আপনি 1 টেরাবাইটকে কয় ভাগে ভাগ করবেন? 3 ভাগে যদি ভাগ করেন 3 ভাগ করে দিবেন, 4 ভাগ হলে 4 ভাগ করে দিবেন। এটা আপনার ব্যক্তিগত। অথবা কোনোটা 1 টেরাবাইট তো আমরা জানি যে 1024 জিবি। 1024 জিবিকে আপনি যদি মনে করেন যে আমি একটাতে 200 জিবি দিব, তারপরে আরেকটাতে 500 জিবি দিব, আরেকটাতে ধরেন 300 জিবি দিব, এরকম আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন। আবার যদি আপনি মনে করেন যে আমি প্রত্যেকটা সমান সমান করে ভাগ করব কাছাকাছি, মানে সেটাও আপনি ভাগ করে ফেলতে পারবেন। এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছার উপরে নির্ভর করে। তো আমরা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদের ইঞ্জিনিয়ার রুবেল সাহেব নিশ্চয়ই আপনাদেরকে পার্টিশনটা, যেহেতু আমাদের বইতে আছে, উনি একদিন দেখিয়ে দিবেন। আমরা এটা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস যখন শুরু হবে তখন দেখিয়ে দেবেন কীভাবে পার্টিশন করতে হয় এবং কীভাবে উইন্ডোজ সেট আপ দিতে হয়, সেটি এক সময় হয়তো দেখিয়ে দিবেন। যেহেতু কালকে থেকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হচ্ছে। তো এটাই হলো আমাদের মূলত কন্ট্রোল প্যানেলটা। আমরা এখান থেকে আমরা কন্ট্রোল প্যানেলে যখন যাব, তো কন্ট্রোল প্যানেল কি, কন্ট্রোল প্যানেল থেকে কম্পিউটারের যাবতীয় অপশান সিলেক্ট করা যায়। আপনাদেরকে মনে রাখতে হবে কম্পিউটার থেকে কন্ট্রোল প্যানেলটা থেকে কী করা যায়, কম্পিউটারের যাবতীয় যত সেকশন আছে
সেই সবগুলো সিলেকশন করা যায় এবং কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আমরা এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে পারি। কম্পিউটারের পাশাপাশি যে ডিভাইসগুলো থাকে, প্রিন্টার, স্ক্যানার, তারপরে আমাদের ওয়েব ক্যাম, এই জিনিসগুলো আমরা মূলত কন্ট্রোল প্যানেলের মাধ্যমে নিয়ন্ত্রণ করি। তো আমাদের নতুন প্রোগ্রাম যুক্ত করা, মোছা, হার্ডওয়্যার যুক্ত করা, হার্ডওয়্যার আবার আমরা যদি আনইনস্টল করতে চাই, তারপর আমরা যদি ডেটা টাইম সিলেক্ট করা, আমরা যদি আমাদের কম্পিউটারের সময়টা পরিবর্তন করতে চাই, তারপরে আমরা কি করতে পারি, আমাদের মাউস যদি আমরা চাই যে একটু দ্রুত চলবে তাহলে দ্রুত চালাতে পারি, আবার যদি একটু কম চলবে কম চালাতে পারি। এই কাজগুলো আমরা কোথায় করি? সব কন্ট্রোল প্যানেলের মাধ্যমে করি। তো আপনাদের এখানে একটি কন্ট্রোল প্যানেলের চিত্র দেওয়া আছে, আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে এগুলো দেখাইতে হবে। তো আমাদের ইঞ্জিনিয়ার রুবেল সাহেব এটা দেখাবেন। কন্ট্রোল প্যানেলের মোট আমাদের এখানে 33টি অপশান পাওয়া যায় সাধারণত। নর্মালভাবে কয়টি অপশান পাওয়া যায় আপনারা যদি প্রশ্ন আসে এটা খেয়াল রাখতে হবে। কম্পিউটারে কন্ট্রোল প্যানেলে একদম নর্মালি 33টি অপশান পাওয়া যায়, তবে কোনো জায়গায় বেশি কম থাকতে পারে, তবে নর্মালি 33টি অপশান কি থাকতেই হবে। 33টি অপশান সবসময় থাকে। আমরা যখনই কন্ট্রোল প্যানেলে ঢুকবো তখন সেখানে 33টি অপশান থাকবে। তো এর মধ্যে একটি অপশানের নাম এখানে বলা হয়েছে অ্যাক্সেসিবিলিটি অপশান। সেখানে কি আছে? অ্যাক্সেসিবিলিটি অপশানে গেলে আপনি এক ডায়ালগ বক্স পাবেন। এখানে আপনার মাউস, কিবোর্ড, জেনারেল সেটিংগুলো আপনাকে দেখাবে। দেখবেন যে অ্যাক্সেসিবিলিটি অপশানে গেলে এরকমভাবে দেওয়া আছে কিবোর্ড, তারপরে দেওয়া আছে আমাদের সাউন্ড, এরপরে আমাদের ডিসপ্লে এভাবে যে দেওয়া আছে, তারপর দেওয়া আছে মাউস, তারপর দেওয়া আছে জেনারেল। তো আমাদের এখানে আমরা প্রতিটি জায়গা যদি ক্লিক করি, ধরেন আমি যদি এখানে ক্লিক করি কিবোর্ড অপশানে, তাহলে কিবোর্ডের যে সকল সেটিংগুলো আমাদের রয়েছে, আমাদের শিফটে কী কাজ করবে, কন্ট্রোলে কী কাজ করবে, অল্টারে কী কাজ করবে, এই জিনিসগুলো আমরা খুব এখান থেকে আমি ইচ্ছে করলে পরিবর্তন করে দিতে পারি যে আমার এই সেকশনটা এইভাবে কাজ করবে। আবার যখন আমি এখানে ক্লিক করব তখন সাউন্ড অপশন দেখাবে, তখন সাউন্ড অপশানে আমরা যাই, আমার সাউন্ডটা কী রকম হবে সেটি সিলেকশন করতে পারবো। আবার যদি আমরা ডিসপ্লে অপশানে যাই, ডিসপ্লে অপশান থেকে আমরা আবার আমাদের রেজুলেশন কত হবে, সেটি আমরা ইচ্ছা করলে কী করতে পারবো, সিলেকশন করে দিতে পারবে। মাউসের সিলেকশনটা আমরা মাউসের ইচ্ছা করলে আমরা মনে হয় যে যখন আমরা মাউস দিই, ধরুন এটা একটা মাউস, তো সেখানে আমরা এই যে রাইট বাটন, লেফট বাটন ইচ্ছে করলে কিন্তু চেঞ্জ করতে পারি। আমরা মনে করি যে আমরা সবসময় বাম বাটনে ক্লিক করতে পারবো না, আসলে এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করে। আমি যদি মনে করি যে না আমি ডান বাটনে বেশি কাজ করব, বাম বাটনে কাজ করবো, তাহলে আমরা এখান থেকে ইচ্ছে করলে এই মাউস সেটিং থেকে কী করতে পারি, এই মাউস সেটিং থেকে এই কিটা রাইট কি না লেফট কি করব সেটা আমরা ইচ্ছা করলে কী করতে পারি, পরিবর্তন করতে পারি। তো যারা আমরা আসলে সাধারণ কম্পিউটার জানা লোক তারা অনেকেই জানি না যে এই জিনিসগুলো আসলে করা যায়। তো আমরা কি করব, কম্পিউটার আমরা প্রবেশ করব, প্রবেশ করার পরে লিখব কন্ট্রোল প্যানেল লিখে আমরা সেখানে যাই কি করব, অ্যাক্সেসিবিলিটি অপশান। আমরা এরকম একটি অপশান পাবো, অ্যাক্সেসিবিলিটি অপশান, একদম প্রথম অপশান যেটাই থাকবে অ্যাক্সেসিবিলিটি অপশান। সেখানে গিয়ে ক্লিক করলে আমাদের এরকম একটি ডায়লগ বক্স আসবে। সেখানে আসলে সাধারণত কিবোর্ড ডিফল্টভাবে থাকবে। তো সেখানে কিবোর্ড ডিফল্টভাবে থেকে আমরা কি করব, মাউস অপশানে যাব, গিয়ে আমরা ইচ্ছা করলে কি করতে পারবো, এই অপশানগুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো। তো এরপরে আমরা যে জিনিসটি পাই সেটা হলো অ্যাড হার্ডওয়্যার উইজার্ড। আমরা এটা নিয়ে মোটামুটি আমরা প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি তখন আমরা আরও ভালোভাবে শিখতে পারবো। তো আমাদের এর পরবর্তী যে অপশানটি থাকবে সেটি হলো অ্যাড হার্ডওয়্যার, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কন্ট্রোল প্যানেল উইজার্ড। অ্যাড হার্ডওয়্যার উইজার্ড এটি কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ একটি উইজার্ড। আপনি আপনার কম্পিউটারে একটি হার্ডওয়্যার যখন অ্যাড করতে চাইবেন, ধরেন আপনি একটা প্রিন্টার অ্যাড করবেন, তো আপনি প্রিন্টার যদি অ্যাড করতে চান, আপনি প্রথমে প্রিন্টারের পাওয়ার কানেক্ট কেবল এবং আপনি এই কম্পিউটারের সাথে যে ইউএসবি কেবলটা থাকবে
তার আপনাকে কী কী দিতে হবে, একটা হলো আপনার পাওয়ার কেবলটা সংযোগ করবেন, তারপর আপনি কি করবেন, আপনি আপনার ইউএসবি কানেকশানটা দিবেন। এই দুইটা কানেকশান দেওয়ার পরে আপনার ওই কম্পিউটারে ওই প্রিন্টারের একটি কি থাকবে, ওই প্রিন্টারের একটি ড্রাইভ থাকবে, ড্রাইভার, এটাকে আমরা বলি ড্রাইভার। অর্থাৎ কম্পিউটারের সাথে আমরা যেরকম অপারেটিং সিস্টেম দিয়ে আমাদের কম্পিউটারের জিনিসগুলোকে পরিচয় করেছি, ড্রাইভার দিয়ে আমরা কম্পিউটারকে সাধারণত আমাদের কম্পিউটারের ভিতরের জিনিসপত্রের সাথে ওই প্রিন্টারটা যে আছে ওই প্রিন্টারটাকে পরিচয় করিয়ে দিই। তো প্রিন্টারটাকে পরিচয় করে দেওয়ার পরে আমরা ওই ড্রাইভারটা যখন ইনস্টল দিব, ইনস্টল দেওয়ার পরে আমরা যাব কোথায়, অ্যাড হার্ডওয়্যার হুইজার্ডে গিয়ে আমরা এই হার্ডওয়্যারের মধ্যে নেক্সট ক্লিক করে যাওয়ার পরে অ্যাড রিমুভে যাব। অ্যাড রিমুভে যায় আমরা আমাদের এই প্রিন্টারটা দেখতে পাবো। যখন আমরা ড্রাইভারটা দিব তখন আমাদের এই প্রিন্টারটা দেখতে পাবো। দেখতে পাওয়ার পরে আমরা ওই প্রিন্টারটা কী করব, ওখানে সিলেকশন করে তারপরে আমাদের কম্পিউটারের সাথে অ্যাড করে দেব। এরপরে আমাদের অ্যাড রিমুভ প্রোগ্রাম একটি রয়েছে, অ্যাড রিমুভ প্রোগ্রাম। আমরা যে কম্পিউটারে অনেকগুলো প্রোগ্রাম ইনস্টল করে থাকি আবার আনইনস্টল করে থাকি, তো সেটা যেখান থেকে করা হয় সেটা হলো আমাদের অ্যাড রিমুভ প্রোগ্রাম। সেখান থেকে আমরা সাধারণত এই কাজটি করে থাকি, অ্যাড রিমুভ প্রোগ্রাম থেকে। তো অ্যাড রিমুভ প্রোগ্রামে গিয়ে আমরা কি করি, আমাদের অ্যাড রিমুভ প্রোগ্রামে গেলে আমাদের সকল প্রোগ্রামগুলো আমাদেরকে কি লাইন বাই লাইন দেখাবে। তো আমরা যদি সেখানে কোনো প্রোগ্রাম অ্যাড করতে চাই সেখানে আমরা অ্যাডে ক্লিক করব এবং একটি নতুন প্রোগ্রাম। তো সাধারণত আমরা এইভাবে অ্যাড করি না, আমরা একটি সফটওয়্যারের সেট আপ ফাইল থাকে, তো সেখানে ঢুকে আমরা কি করি, সেখানে ডাবল ক্লিক করে সেট আপ করি। কিন্তু রিমুভ করার সময় আমাদেরকে অবশ্যই এই অপশানে যেতে হয়। রিমুভ করার সময় আমরা কি করব, কন্ট্রোল প্যানেলে যাব, যাওয়ার পরে আমরা অ্যাড রিমুভ প্রোগ্রামে যাওয়ার পরে সেখানে আমাদের প্রোগ্রামগুলো কি সিরিয়ালে থাকবে এবং সেখানে একটি আনইনস্টল অপশান বা রিমুভ অপশান থাকবে। সাধারণত আনইনস্টল করি আমরা কম্পিউটার থেকে, ওই আনইনস্টল অপশানে গিয়ে আমরা যখন আনইনস্টলে ক্লিক করব তখন আমাদের প্রোগ্রামটা কি হবে, আনইনস্টল হয়ে যাবে এবং কম্পিউটার অনেক সময় রিস্টার্ট চাইবে, আমরা রিস্টার্ট করে নিব। আবার অনেক প্রোগ্রামে রিস্টার্ট চায় না, সেখানে রিস্টার্ট করব না, তবে যেখানে রিস্টার্ট চাইবে সেখানে অবশ্যই আমরা রিস্টার্ট করে নেব। এরপরে আমাদের যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ টুল, তো অ্যাডমিনিস্ট্রেটিভ টুলের কাজ আমাদের হলো মূলত নেটওয়ার্কের সেটিংটা করা। অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, এখানে গিয়ে আমরা কি করতে পারি, আমাদের যে নেটওয়ার্ক রয়েছে নেটওয়ার্কের সার্ভারটা আমরা এখান থেকে সেটিং করতে পারি। আমরা যদি একটি নতুন আইপি অ্যাড্রেস নিই, তো অ্যাড্রেস নেওয়ার পরে আমরা সেখানে কি করতে পারি, ও সেখানে গিয়ে আমরা আমাদের এই আইপি অ্যাড্রেসটা এখানে গিয়ে আমরা এখানে সেট আপ করে দেব। তারপরে আমাদের নেটওয়ার্ক কী হবে, কম্পিউটারের সাথে সংযুক্ত হবে। এরপরে আমাদের যেটি রয়েছে অ্যাডোবি গামা। এটি কি হয়, আমাদের কম্পিউটারের মনিটরের কালার কি ঠিক আছে কিনা, আমাদের কম্পিউটারের মনিটর কালার ঠিক আছে কিনা এই মেনুর মাধ্যমে আমরা সাধারণত কী করি, জাস্টিফাই করে থাকি। এরপরে আমাদের রয়েছে অটোমেটিক আপডেট, যেটা আমাদের কম্পিউটার আমাদেরকে অনেক যন্ত্রণা দেয় অনেক সময়, যেহেতু আমরা জেনারেলি ফ্রি ইউজার। তো আমরা কি করি, আমাদের আপডেট অপশানটা সাধারণত বন্ধ করে রাখতে চাই, তবে তারপরে উইন্ডোজ অনেক সময় এটাকে অটোমেটিকভাবে চালু করে নেয়। তবে আমরা অটোমেটিক আপডেটে গিয়ে ইচ্ছে করলে আমাদের অটোমেটিক আপডেটে গিয়ে আপনারা কি করবেন, যাদের এই কম্পিউটারের সমস্যাটা হয় অটোমেটিক আপডেটে যাবেন কন্ট্রোল প্যানেল থেকে গিয়ে, সেখানে গিয়ে একটি অপশান রয়েছে নেভার, মানে আপডেটের অপশানের পর নেভার একটা অপশান রয়েছে, নেভার আপডেটেড আনটিল যখন পর্যন্ত আমি না চাইবো ততক্ষণ পর্যন্ত যেন আমাকে কি আপডেটটা না দেয়। তো আমরা অটোমেটিক আপডেটে গেলে এই অপশানটা পাবো, সেখানে টিকমার্ক ক্লিক করে আমরা কি করতে পারি, খুব সহজে আমাদের আপডেটটা বন্ধ রাখতে পারি। এবং আমাদের এই আপডেটটা বন্ধ রাখলে কি হবে, আমার উইন্ডোজ যে আমি ক্র্যাক ভার্সন ব্যবহার করতেছি অথবা আমরা কোনো ডুপ্লিকেট ভার্সন ব্যবহার করতেছি সেটা আমাকে আর সিলেকশন করবে না, আমাকে ডিস্টার্ব করবে না। এই জন্য আমাদেরকে সাধারণত আপডেট অপশন বন্ধ রাখতে হয়, যেহেতু আমরা কোনো লাইসেন্স করা অপারেটিং সিস্টেম ব্যবহার করি না। এরপরে আমাদের যেটি রয়েছে ডেট অ্যান্ড টাইম প্রপার্টিজ। তো এটি আমরা আমাদের কম্পিউটারের স্ক্রিনের
নিচে একদম ইয়ে থেকেও যেতে পারি, একদম আমরা দেখবো যে হাতের ডান পাশে এখানে একটা ঘড়ির সময় দেওয়া থাকে, তো সেখান থেকে আমরা ইচ্ছে করলে ডাবল ক্লিক করলে এই অপশানে যেতে পারি, অথবা কন্ট্রোল প্যানেল থেকেও আমরা এখানে গিয়ে আমাদের সময়টা কী করতে পারি, ঠিক করতে পারি। এরপরে হলো ডিসপ্লে প্রপার্টিজ। ডিসপ্লে প্রপার্টিজে গিয়ে আমরা আমাদের ডিসপ্লে কীরকম হবে সেটা দেখতে পারি, চেঞ্জ করে দিতে পারি, আমাদের রেজুলেশন কত হবে সেটা চেঞ্জ করে দিতে পারি এরকমভাবে। তারপরে রয়েছে ফ্ল্যাশ প্লেয়ার সেটিং, এটা প্রত্যেক ইয়েতে নাও থাকতে পারে, সব সময় সব জায়গায় থাকে না। তো ফোল্ডার অপশান, ফোল্ডার অপশানটা একটি ইম্পর্টেন্ট। ফোল্ডার অপশানে কি হয়, ফোল্ডার অপশান আমাদের অনেক সময় প্রয়োজন, অনেক হ্যাঁ ও আচ্ছা ফোল্ডার ওয়েব ও দেখি নেই, লোডার হয়ে গেছে হ্যাঁ ফোল্ডার, হ্যাঁ ফোল্ডার অপশান। তো ফোল্ডার অপশানে গিয়ে আমরা কি করতে পারি, আমাদের ফোল্ডারের যদি কোনো ফোল্ডার হিডেন থাকে অথবা কোনো ফোল্ডারের কে হিডেন করতে চাই, তাহলে আমরা ইচ্ছা করলে ফোল্ডারের উপরে যাই, ফোল্ডার অপশানে গিয়ে আমরা সেখানে টিক চিহ্ন দিলে আমাদের ফোল্ডারটা হিডেন হয়ে যাবে। অথবা আমরা সিস্টেম ফোল্ডারগুলো যদি দেখতে চাই, সেখানে সিস্টেম ফোল্ডারের মধ্যে ক্লিক করলে আমরা অনেক সময় আমাদের সিস্টেম ফোল্ডারগুলো দেখতে পারি। তবে সাধারণত আমরা এই ধরনের কাজগুলো খুব কমই করে থাকি। সাধারণত আমাদের যেটি দরকার হয় সেটি হলো হিডেন ফোল্ডার দেখা, হিডেন, বা আমরা কোনো ফোল্ডারকে হিডেন করে রাখতে চাই, যে আমি আমার ফোল্ডারটা যেন অনাকাঙ্ক্ষিত কোনো লোকে না দেখে, তখন আমরা এই ফোল্ডার অপশনে গিয়ে খুব সহজে হিডেনের মধ্যে ক্লিক করলে, এখন আমাদের উইন্ডোজ মেনুর ডান পাশেই এটি থাকে, সেখানে গিয়ে আমরা ফোল্ডার অপশানটা দিতে পারি। আগের মতো কন্ট্রোল প্যানেলে গিয়ে ভিতরে থেকে আমাদেরকে আসলে উইন্ডোজ 10-এ এগুলো করতে হয় না, এগুলো একদম পাশেই দেওয়া থাকে, ওই পাশ থেকে আমরা কি করতে পারি, ক্লিক করে দেখতে পারি। এরপরে আমরা যেটা উইন্ডোজের সিকিউরিটি সেটিং একটি ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে আমরা উইন্ডোজ সিকিউরিটি সেটিং, এটির একটি অপশান রয়েছে, আমরা যেটি জানি SCCURIT, তাহলে তো ভুল লিখতেছিলাম, SCCURITY সিকিউরিটি অপশান। সিকিউরিটি অপশানটার একটা পদ্ধতি রয়েছে, আপনারা অনেকে যদি না জেনে থাকেন আমি একটু বলে দিচ্ছি। সেটা হলো উইন্ডোজ সিকিউরিটি অপশান, আপনি যখন উইন্ডোজটা সেট আপ দিবেন, সাথে সাথে উইন্ডোজের সাথে একটি ডিফল্ট অপশান থাকে উইন্ডোজ ডিফেন্ডার। তো আপনি যদি এই ডিফেন্ডারটা ব্যবহার করেন, আসলে আপনাকে এক্সট্রা কোনো সিকিউরিটির জন্য কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে না। আমরা অনেকে ম্যাকফি ব্যবহার করি অথবা বিভিন্ন টর্জন অনেক কিছু ব্যবহার করি, তবে সেটার দরকার হয় না। আপনি উইন্ডোজের ডিফল্ট যে ইয়েটা আছে, সাথে সাথে উইন্ডোজ সেট আপ দিয়েছেন, দেওয়ার পরেই আপনি কি করবেন, উইন্ডোজ ডিফেন্ডারটাকে আপডেট করবেন, তারপরে অন্য কাজ করবেন। আগে উইন্ডোজটা দিবেন, দেওয়ার পরে আপনি উইন্ডোজ ডিফেন্ডারটা আপডেট করবেন, এবং অন্য কোনো জিনিস কিন্তু আপনি অন্য কোনো সফটওয়্যার আপনি আর ইউজ করবেন না। তখন দেখবেন যে এই ডিফেন্ডারটা আপনার কম্পিউটারকে অনেক সুরক্ষা দিচ্ছে, এবং এই ডিফেন্ডারের মাধ্যমে আপনি সকল ভাইরাস থেকে সহজেই বাঁচতে পারবেন। আমরা আসলে শুধুই অনেক সফটওয়্যার অনেক সময় কিনে থাকি, অনেক সময় 1 বছরের লাইসেন্স করা সফটওয়্যারও কিন্তু আপনাকে এত ভালো সাপোর্ট দেয় না, ডিফেন্ডার যতটুকু সাপোর্ট দেয়। তো এরপরে আমাদের যে জিনিসটি রয়েছে উইন্ডোজ ডেস্কটপ, এখানে ডেস্কটপের একটি পরিচয় দেওয়া হয়েছে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাহায্যে কম্পিউটার চালু করলে স্থিতি অবস্থা মনিটর প্রথম যে স্ক্রিন প্রদর্শিত হয় তাকে ডেস্কটপ বলে। তাহলে আমরা এখান থেকে পাই যে ডেস্কটপ কাকে বলে। আমাদের পরীক্ষার জন্য এটি ইম্পর্টেন্ট, যেহেতু এখানে এখান থেকে ছোট প্রশ্নই আসবে, বড় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তাহলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের এর সাহায্যে কম্পিউটার চালু করলে স্থিতি অবস্থায় মনিটরে প্রথম যে স্ক্রিনটি প্রদর্শিত হয়
স্ক্রিনটি প্রদর্শিত হয় তাকে ডেস্কটপ বলে। তাহলে উইন্ডোজে চালু অবস্থায় আমরা যে প্রথম যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করি তাকে আমরা ডেস্কটপ বলি। প্রোগ্রাম ফাইল পরিচালনার জন্য ডেস্কটপে বিভিন্ন ধরনের কি থাকে, প্রোগ্রাম এবং ফাইল পরিচালনার জন্য ডেস্কটপে বিভিন্ন ধরনের আইকন থাকে। এই তুমি আমার একটা কল আইব, কলটা রিসিভ করি তো। রুবেল, মোবাইল রাখো। ধরুন অসুবিধা নেই। হ্যাঁ দড়ি বলে যে কাজ আচ্ছা ঠিক আছে, আসো। করছে তো একবার। ডেস্কটপে বিভিন্ন ধরনের আইকন রয়েছে। তাহলে এটি আমাদের 1 মার্কের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষা আসতে পারে। ডেস্কটপ কি? তো ডেস্কটপ উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাহায্যে আমরা কম্পিউটার চালু করলে স্থিতি অবস্থা, অর্থাৎ আমরা চালু করলেই যে স্ক্রিনটি দেখতে পাই সেটিকে আমরা সাধারণত ডেস্কটপ বলি। এরপর আমরা যে জিনিসটি পাবো সেটি হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডেস্কটপ আইটেম সমূহ। ডেস্কটপ আইটেমে কি কি থেকে থাকে? সে 1 নম্বর থাকে আমাদের টাস্ক বার। আমরা যদি থাকে টাস্ক বার, রুবে এসি আর লাগতেছে না তোমার? ঠান্ডা হয়ে গেছে তো এসি। টাস্ক বার, তারপরে আমরা যে জিনিসটা পাবো ইউজার ফাইল, তারপরে হলো আমরা যেটি পাবো সেটি হলো মাই কম্পিউটার। আমরা বলছি এখন কিন্তু আমরা মাই কম্পিউটার অনেক সময় পাই না, সেটা আমরা দিস পিসি পাই, অথবা এখন অনেক সময় শুধুমাত্র আমরা কিন্তু রিসাইকেল বিন পাওয়া যায়। ডেস্কটপে আসলে রিসাইকেল বিন একটা ছাড়া আর কিছুই থাকে না। রিসাইকেল বিন থাকে শুধু, আসলে আর কিছুই থাকে না বর্তমানগুলোতে। তবে এটা আগের হিসেবে লেখা, তো ওই জন্য আমরা ওইভাবে লিখি। মাই নেটওয়ার্ক প্লেসও কিন্তু এখন আর থাকে না এখনকারগুলোতে মাই নেটওয়ার্ক। তবে আপনাদের পরীক্ষার জন্য আপনারা যদি আসে যে আমাদের ডেস্কটপে কী কী থাকে, তাহলে আমরা এই জিনিসগুলো ব্যবহার করব। তবে বর্তমান ইয়েগুলোতে আমাদের উইন্ডোজগুলোতে এইগুলো আর থাকে না এখন। আমি পরবর্তীতে আমার যে প্রয়োজন সেই প্রয়োজন মতো আমি আসলে সাজাইতে পারি। আমার কোনো দরকার নাই যে আগে শুধু আগে থেকে থাকবে কি রিসাইকেল বিনটা কনফার্ম, এটা থাকবে রিসাইকেল বিন। এখানে লিখলাম রিসাইকেল বিন। তারপরে আমাদের যেটা থাকবে ইন্টারনেট এক্সপ্লোরার, এটাও এখন আর থাকে না। ইন্টারনেট এক্সপ্লোরার অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, এটা ইচ্ছা মতো আমাদের এক্সপ্লোরার। তারপরে আমাদের যে জিনিসটা থাকবে কন্ট্রোল প্যানেল, এটা স্টার্ট মেনুতে থাকে, আসলে বাইরে থাকে না এখন আর। যদি এখানে লিখছে তবে এখন আর এগুলো থাকে না, বারবার বলছি, মনে রাখতে হবে যে আমরা এখন বললো যে স্যার বললো যে এইভাবে থাকে, কিন্তু আসলে আমরা যাই দেখলাম যে আসলে এইভাবে থাকে না। তো আমাদের মোটামুটি এই অপশান আমরা টাস্ক বার দেখতে পাই। টাস্ক বারটা আমরা ইচ্ছা করলেও এখানে চেঞ্জ করে নিতে পারি। টাস্ক বার আমরা ডান বোতামে ক্লিক করে যদি আমরা টাস্ক বারের উপরে যাই, অর্থাৎ নিচে যে বাটন ইয়েটা থাকে সেখানে যাই, আমরা রাইট বাটনে ক্লিক করে যদি আমরা ক্লিক করি, তো রাইট বাটনে ক্লিক করার পরে আমরা একটা অপশন আসবে, সেখানে থেকে আমরা ইচ্ছে করলে কি করতে পারি, অটো হাইড নামে একটা অপশন আছে, সিলেক্ট করে দেখবেন যাদের ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে, অটো হাইড। তাহলে অটো হাইড দিলে কি হবে, অটোমেটিকলি
আপনার যে নিচে স্টার্ট মেনুটা আছে আপনি যখন কাজ করবেন অটোমেটিকলি সেটা হাইড হয়ে যাবে। এই যে টাস্ক বারে এই কাজটা করা যায়। টাস্ক বারে ইচ্ছে করলে আপনার ডেট অ্যান্ড টাইম, এই পাশে ডেট অ্যান্ড টাইম, এখানে কিছু শর্টকাট মেনু, আর তারপরে এখানে আপনি একটি সার্চ অপশান পাবেন। এই সার্চ অপশানে গিয়ে আপনি যে কোনো দিন সার্চ করতে পারবেন এবং এই বামে কি থাকবে, একটা মেনু থাকবে যেটাকে আমরা স্টার্ট মেনু বলি। এটা হলো স্টার্ট মেনু। তো স্টার্ট মেনুতে আমরা ক্লিক করে আমরা আমাদের সকল প্রোগ্রামগুলো কী করতে পারি, ইচ্ছা করলে খুঁজে নিতে পারি। তো ইউজার ফাইলও এখন আর আমাদের আসলে ইয়েতে থাকে না, ডেস্কটপে থাকে না। আমরা ইউজার ফাইল যদি পেতে হয় আমরা নিচে এখানে একটা কি থাকে, হলুদ ফোল্ডার থেকে থাকে। এটা একটা হলুদ ফোল্ডার, হলুদ কালারের হবে অবশ্যই, সবসময় হলুদ কালারই হয়ে থাকে, হলুদ কালারের। ওটা আমরা মূলত গিয়ে ওখান থেকে আমরা আমাদের মাই কম্পিউটারে কোথায় প্রবেশ করতে পারি, এই মাই কম্পিউটারে এখান থেকে। এখন মাই কম্পিউটার হয়ে গেছে, ওই হলুদ কালারের ফোল্ডারটারে ক্লিক করলে তাহলে আমরা যেতে পারি। তারপরে মাই নেটওয়ার্ক প্লেস, এটা আপনি টাস্ক বারের একদম এখানে দেখবেন যে একটা নেটওয়ার্ক চিহ্নিত মনিটর দেওয়া থাকে অথবা একটা মনিটর দেওয়া থাকে, এটি হলো আসলে মাই নেটওয়ার্ক প্লেস। ওখানে যাই ডাবল ক্লিক করলে আপনি আপনাদের যে কোনো বিষয় কী করতে পারবেন, সেটা করতে পারবেন। এরপরে রিসাইকেল বিন হলো কি, আমরা যতগুলো ফাইল কম্পিউটারে ডিলিট করে থাকি, কম্পিউটারে ডিলিট করে থাকলে সেটি সরাসরি ডিলিট না হয়ে রিসাইকেল বিনে এসে জমা হয়। তো রিসাইকেল বিনে এসে জমা হলে যদি আমরা রিসাইকেল বিনটা এমটি করতে চাই তাহলে ওই রিসাইকেল বিনের উপরে যাই রাইট বাটন ক্লিক করে, রিসাইকেল বিনে যাই আমরা রাইট বাটনে ক্লিক করব এবং দিব যে এমটি রিসাইকেল বিন, এমটি রিসাইকেল বিন। তখন আমরা খুব সহজে আমাদের রিসাইকেল কম্পিউটার থেকেই একদম সকল ডাটা কী করতে পারবো, বাদ দিতে পারবো। না হলে কিন্তু আমরা সকল ডাটা কম্পিউটার কিন্তু একটা স্টোর দখল করে থাকে যতক্ষণ পর্যন্ত সে রিসাইকেল বিনে থাকে। যদিও সে কাজ করে না, কিন্তু সে একটা অংশ, একটা স্পেস মেরে সবসময় সে ব্লক করে রাখে। এছাড়াও রিসাইকেল বিন থেকে যদি আপনি রিস্টোর করতে চান তাহলে যেই ফাইলটি রিসাইকেল বিনে ঢুকবেন, ঢুকে গিয়ে ওখানে গিয়ে ডান বোতামে ক্লিক করে আপনি দিবেন যে রিস্টোর, তখন আপনার ওই ফাইলগুলো কী হয়ে যাবে, রিস্টোর হয়ে যাবে। আর ইন্টারনেট এক্সপ্লোরার আপনারা জানেন, ইন্টারনেট এক্সপ্লোরার পরিবর্তে আপনি মজিলা ফায়ারফক্স ব্যবহার করতে পারেন, আপনি গুগল ক্রমও ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করে আপনি কী করতে পারবেন, আপনি আপনার নেটওয়ার্কে প্রবেশ করতে পারবেন, যে কোনো নেটওয়ার্ক ওয়েবসাইটে যদি আপনি প্রবেশ করেন। তবে এর আগে আপনার যে জিনিসটি দরকার হবে সেটি হলো ইন্টারনেট সেটিং। আর ইন্টারনেট সেটিংয়ে যাওয়ার জন্য আপনাকে এখানে যেই মনিটর চিহ্নিত আইকনটা থাকবে সেখানে ডাবল ক্লিক করতে হবে এবং সেখানে গিয়ে আপনার ওয়াইফাই এবং বিভিন্ন সেটিংগুলো আপনার সেখান থেকে করতে পারবেন। তো আজকে আমাদের ষষ্ঠ অধ্যায়ে আমাদের আসলে মূলত একটি প্র্যাকটিক্যাল অধ্যায়। এখানে অনেক কিছু প্র্যাকটিক্যালি দেখালে আপনার সহজে বোঝানো সম্ভব। অনেক কিছু যাদের আবার অনেক ল্যাপটপ কম্পিউটার যাদের নেই তারা কিন্তু আবার এগুলো সহজে বুঝবেও না, তাদেরকে হাতে কলমে ধরে বোঝানো ছাড়া। তো আমরা আমাদের এই কম্পিউটার ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেম আগামী সপ্তাহে আশা করি আমরা এটি শেষ করে ফেলবো। এরপর এর মাঝে আমরা হয়তো প্রোগ্রামিং সি এর ক্লাস নেব, হয়তো না, আমরা সোমবারে প্রোগ্রামিং সি ক্লাস নেওয়ার সম্ভাবনা খুব বেশি প্র্যাকটিক্যালি। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে, আজকে আমরা তাহলে এই পর্যন্ত। এখানে ডেস্কটপ কাকে বলে আমরা প্রশ্নটা পেয়েছি, টাস্ক বার কাকে বলে, মাই কম্পিউটার কি, এই প্রশ্নগুলো আমরা পড়ে নেব। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ডেস্কটপের আইটেমগুলোর বর্ণনা সেখানে দেওয়া আছে। কন্ট্রোল প্যানেলের কাজ লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নই এখান থেকে আসলে বারবার আসে, বাকিগুলো তেমন একটা আসে না। তো আমরা এর মাধ্যমে আমাদের ষষ্ঠ অধ্যায়ের মোটামুটি আলোচনাগুলো শেষ করলাম। প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। যদি আপনারা ক্লাসে সংযুক্ত থাকেন ঠিকভাবে তাহলে অবশ্যই দেখতে পারবেন। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসগুলো দেখার জন্য আগামী সপ্তাহে কিন্তু আপনাদের র্যান্ডম ক্লাস, এই র্যান্ডম ক্লাসগুলো আপনাকে দেখতে হবে, করতে হবে। তাহলে আপনারা আশা করি হয়তো বেশি কিছু না হোক আপনি একটি ওয়ার্ড শিখলেন, সেটাও আপনার শেখা। আপনি আশা করি ইঞ্জিনিয়ার রুবেল সাহেব থেকে যে আমার থিওরি ক্লাস আপনাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কারণ অনেক সময় থিওরি ক্লাসে অনাকাঙ্ক্ষিত অনেক আলোচনা বা দরকার হয় না, মানে আপনি পারেন, তারপর আমাকে আলোচনা করতে হয়। যেহেতু আমার বিষয়ে
সিলেবাসে দেওয়া আছে। অনেক সময় আমরা এই জন্য যে বিষয়গুলো আলোচনা করে থাকি। প্র্যাকটিক্যাল ক্লাসে বেশি আপনাদের রুবেল সাহেব নেবেন, যেহেতু আমার নিজের কর্মব্যস্ততা রয়েছে। আপনারা জানেন আমি একটি কলেজে রয়েছি, সেখানে আমার ক্লাস রয়েছে। তো আমরা চেষ্টা করব সোমবারে আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়ার জন্য, এবং এর মধ্যে আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস চলমান থাকবে। আমাদের ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন রুবেল সাহেব ক্লাস নেবেন। আপনারা অবশ্যই সেই ক্লাসগুলোতে আগামীকাল কয়টা বাজে ক্লাস হবে আমাদের? 4টা। আমাদের 4টা থেকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো নিয়মিতভাবে শুরু হয়ে যাবে। আপনারা আশা করি ক্লাসগুলোতে অবশ্যই সংযুক্ত থাকবেন, কারণ উনি কষ্ট করে নেবেন। আপনারা যদি না দেখেন তাহলে তো আমাদের সফলতা বুঝবে না। তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।